আখেরাতে ফেরেশতার সামনে এই বাজে কথা, এই ৯০০ কথা বললে চলবে? তো কথা বলেন না কেন? ওয়ালাউ আলকা মাআযীরা, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান পাপী নিজের আমল নামা যখন হাসরের ময়দানে দেখবে, তো দেখে আল্লাহ তাআলার সামনে ওজর আপত্তি পেশ করবে, আপত্তি করবে, টালবাহানা করবে, নিজের আমল নামা আল্লাহর সামনে বলবে, আল্লাহ এত মিথ্যা আমি বলি নাই, সুদ খাইছি ঠিক আছে, আমি অস্বীকার করতাম না, কিন্তু এইভাবে বুঝি মানুষের সুদ খায়। কি ও কোন আপনি এটা কারে দিয়ে লেখাইছেন? বেড়াতে লেখা থুবাই লাইছে, গাইল লাইছি আমি ঠিক আছে, কিন্তু বুঝি বালা কথা কোনো কথাই কইছি না, আমি কোনো বালা কথাই দি নাই, এটি তো অকাতরে গালি লিখে রাখছে আমার নামে। এই মানে সেগুলো অস্বীকার করতে চাইবে। ওয়ালাউ আলকা মাআযীরা, ওজর পেশ করবে যে না এটি আমার না। আল্লাহ জিজ্ঞাসা করেন তারে আবার, আমি নামাজ পড়ি নাই ঠিক আছে, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছি সেটাও দি নাই। এই তো বোঝা যায় ফেরেশতা উল্টাপাল্টা লিখছে, নাহলে শুক্রবারের নামাজটা কই, এইটাও দি নাই। আল্লাহ বলবে ফেরেশতা কি কয় শোনো। ফেরেশতা বলবে আল্লাহ শুক্রবারের নামাজ পড়ছে ঠিক আছে, কিন্তু ওযু হইছে না, ফরজ গোসল যেভাবে আদায় করতে হয় এভাবে হয় নাই, ফলে পবিত্রতা অর্জন হয় নাই, যার কারণে পবিত্রতাবিহীন কোনো নামাজ কাউন্ট হয় না, হিসাবে আসে না। শরীয়ত সম্মত পদ্ধতিতে যার ওযু গোসল হয় না, সে যদি বঙ্গোপসাগরও ডুব দিয়া গোসল করে সে পবিত্র হবে না। আর অপবিত্র ব্যক্তি যে শরীয়ত মতে পবিত্র হইতে হয়, আমরা অপবিত্র মানে গায়ের মধ্যে ময়লা নাই, এটা হলো ভিন্ন কথা, এটা পরিচ্ছন্নতা। পবিত্রতা ভিন্ন কিছু, কথা বুঝছেননি আমার আপনি? আরবিতে শব্দ ভিন্ন, নাজাফাত মানে পরিচ্ছন্নতা, আর পবিত্রতা মানে তহারাত, এটা আলাদা শব্দ। পবিত্র হইতে হইলে কোরআন সুন্নাহ ইসলাম যেভাবে বলছে ওইভাবে হইতে হইবে। পবিত্রতা আর পরিচ্ছন্নতা এক কথা না। পরিচ্ছন্নতা যে কেউ হইতে পারে, সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক তাদেরও অনেক পরিচ্ছন্নতা আছে, আছে কিনা বলে? সবকিছু ফিটফাট, সবকিছু ঝকঝকে তকতকে, আছে কিনা বলেন না কেন? তাহলে এটা হলো পরিচ্ছন্নতা। পবিত্রতা এটা কোরআন সুন্নাহ মতে হইতে হবে। সেটা যদি কারো না হয়, ফরজ গোসল যদি না আদায় হয়, সে যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে, তার নামাজ একটা রাকাত, একটা সেজদা কবুল হবে না। দিন কোনো খামখেয়ালির নাম না, ছেলের হাতের মোয়ানা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এই বাপ, হাসরের ময়দান এটা কোনো মামুর বাড়ি, শ্বশুর বাড়ি না, এটা তুচ্ছ তাচ্ছিল্যের কোনো বিষয় না রে দোস্ত। দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়েই যায়। দুনিয়া আলুর ভর্তা ডাল দিয়া খাইতে বসলেও পেট ভরে যায়, দুনিয়া 10 আইটেমের তরকারি দিয়া খাইতে বসলেও পেট ভরে যায়। আলুর ভর্তা ডাল দিয়া খানা শুরু করলেও খাবারের চাহিদা মিটে যায়, 1000 আইটেমের তরকারি দিয়ে খাইতে বসলেও খাবারের চাহিদা কিছুক্ষণ পরে মিটে যায়, পেট ভরে যায়। দুনিয়া কোনো রকম পার করাই যায়, তা আখেরাত কোনো রকম পার করা যাবে না। মৃত্যু পরবর্তী জিন্দেগি, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, আমি মূলত লম্বা ধারাবাহিক কোনো ওয়াজ করতে আসি নাই। আমার শ্রদ্ধেয় জনাব আবুল কাসিম চেয়ারম্যান সাহেব আপনাদের পাশে বসা আছেন, অনেক বেশি অনুরোধ করছেন, এই হিসাবে আমার শায়েখ আমাকে বলছেন আসতে, আসছি। একটু সময় শুধু বলা আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ, এই যে কয়জন বসছেন, এই কয়জন আমরা প্রত্যেকে ফিকির করবেন জিন্দেগির পরিবর্তন কি। আমি আবারও বলছি, আপনি আমার দিকে চাইলে শুধু আমারই হিসাব করলে আপনার হবে না, অমুকেরই হিসাব করলে আপনি হবেন। আপনার অবস্থা বলেন, ঠিক কিনা বলেন না কেন? আপনি বদলাবেন কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার ভয়ে, আমার স্মরণে
আমার বন্দিগির জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? এই যুবক, তোমরা যারা আজকে ফজর জোহর আসর পড়ো নাই, এখানেও আছো, আমি জানি নাফরমান, তুমি কি আর তাইলে কোনোদিন সেজদা দিবে না? আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনাদের যাদের মেয়ে বেপর্দা, ওই অসভ্যকে বলেন, ওই বেহায়াকে বলেন যে এই বেহায়া নারী, তুই না মুসলিম পরিচয় দেস, তুই কি আর কোনোদিন পর্দা করবি না? আপনারা যারা সুদ খান, হারামখোর, তুমি কি আর কোনোদিন সুদের লেনদেন ছাড়বা না? তাইলে তুমি মরবা না? তুমি কবরে যাইবা না? তাইলে তোমার আখিরাত নাই। কার সাথে গাদ্দারি করছি আমরা? কার কথা লঙ্ঘন করছি? এত বড় কায়নাতের মালিক, আরশ আজিমের মালিক, সাত আসমান জমিনের মালিক, এই কুল কায়নাতের যিনি মালিক, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার পুরো অস্তিত্বের যিনি মালিক, যার ইচ্ছার উপরে আমার বেঁচে থাকা, যার ইচ্ছার উপরে আমার নিঃশ্বাস, যার ইচ্ছার উপরে আমার চোখের পলক, যার ইচ্ছার উপরে আমার সুস্থ থাকা, সেই মহান আল্লাহ, তার কথা প্রতিদিন প্রতি মিনিট এইভাবে লঙ্ঘন করা, এটা কি অনেক বড় গাদ্দারি নয়? আমি তো এই জন্য পরিষ্কার বলি, আমার সাফ কথা, মুসলমানের যেই সন্তান, যেই বাবা, যেই মা, যেই পুরুষ, যেই নারী আল্লাহকে সেজদা করে না, যার ঘাড় আল্লাহর সামনে নয় না, এত বড় আল্লাহ রব্বুল আলামিনকে যে পাত্তা দেয় না, আমার পরিষ্কার কথা, তার চাইতে বড় ঘাটতারা গাদ্দার, তোর মতো ঘাউরা আল্লাহর জমিন আর কেউ নাই। তুই মনে রাখিস, তুই বড় ঘাটতারা বেড়া, তুই অসভ্য নাম্বার ওয়ান, তুই বেয়াদব নাম্বার ওয়ান বেটা। ইংরেজি মানলে শুদ্ধ হয় না। ভদ্রতা ইংরেজি শব্দের মধ্যে নয়, ভদ্রতা চুল আশ্রানির মধ্যে নয়, ভদ্রতা শার্ট প্যান্টের ভিতরে নয়, ভদ্রতা মালিকের সেজদার গোলামির মধ্যে। কত বড় ঘাটতেরা বেটা, তুই কার সামনে মাথা নোয়াচ্ছ না? আমি তো ডাইরেক্ট বলছি, তুই বেটা অপেক্ষা কর, বেনামাজি নাফরমান, তুই অপেক্ষা কর, কবরে প্রথম ফেরেশতা তোর গাঁটটা চাই একটা বাড়ি দিব, ত্রাম করে কি চালাবো করে। মনে রাখেন, আমার নাম আনিসুর রহমান, একদম ঘাটটা চাইয়া পারবো। তুই বড় ঘাটতারা ছিলি বেটা, তুই আল্লাহকে পাত্তা দিলি না, কত বড় মালিককে পাত্তা দিলাম। আস্তাগফিরুল্লাহ, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, তোমরা আমাকে কদর করতে পারলে না, আমাকে চিনলা না বান্দা। আরে করলা কি তোমরা? কার সাথে তোমরা কি করছো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক আল্লাহ, এমন দয়ালু, এমন করুণাময়, এমন মেহেরবান আল্লাহকে ছেড়ে দিয়ে কে তোমারে আমার থেকে ধোঁকা দিয়ে অন্যত্র নিয়ে গেল? কোন সে বন্ধু পেলে আমি আল্লাহকে বাদ দিয়ে বান্দা বলো না, যে বন্ধুকে পেয়ে আমার মতো মাওলাকে তুমি ছেড়ে দিলে? কে সেই বন্ধু? কে সেই আপনজন? এমন কাকে পেয়ে গেলে বান্দা, যাকে পেয়ে তুমি আমার মতো আল্লাহ, আমার মতো মনিব, আমার মতো মেহেরবানকে ভুলে গেলে?